বন্ধুরা নমস্কার। বিষয় সর্বাপেক্ষা গুহ্যতম কথা। বন্ধুরা, এটি শ্রীমদ্ ভগবদ গীতায় একেবারে শেষ অধ্যায়ে গিয়ে উপসংহারে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমরা জানি শুরু থেকেই কথোপকথনের মধ্যে দিয়ে আমরা জ্ঞানযোগ, কর্মযোগ, কর্তব্য, অকর্তব্য, নানান কথা, দার্শনিক কথা, তত্ত্ব কথা, কখনো কখনো অর্জুনের কাছে বড় দুরূহ লেগেছিল, কনফিউজিং লাগছিল, বুঝে উঠতে পারছিলেন না। আর ভগবান শ্রীকৃষ্ণ পরম ভক্ত, তাকে ভালোবেসে তাকে সমস্ত কিছু সহজ সরলভাবে বুঝিয়ে দিয়েছিলেন। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সেই অমৃত পান করতে করতে আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি যে কি কঠিন সংকট একটা মুহূর্তে অর্জুন পড়লেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ তাকে সেই জটিল তত্ত্বজাল থেকে ধীরে 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 তাকে বার করে নিয়ে আসলেন। বারবার তিনি বলেছেন, তোমায় কেন বলছি, তুমি আমার প্রিয় তাই। কঠিন কঠিন কথা বললেন, বলার পরে তারপর তোমার ভয় নেই, আমি এবার বুঝিয়ে বলছি, ভালো করে শোনো। এবারে এক একটা সংকট মুহূর্ত আসছে, আত্মজিজ্ঞাসা আসছে, আত্মবোধ আসছে, আর পরম শিষ্যের মতো গুরু ভগবান শ্রীকৃষ্ণের কাছে শরণাগত হচ্ছেন, আর তিনি তা পরম স্নেহে শিষ্যকে, অর্জুনকে বুঝিয়ে বুঝিয়ে বলছেন। এবং একেবারে যখন আমরা শেষ মুহূর্তে এলাম, তখন বুঝতে পারলাম, ভগবান শ্রীকৃষ্ণও বুঝতে পেরেছেন, অর্জুনও বুঝতে পেরেছেন যে তত্ত্ব কথা শোনা আর বাস্তব জীবনে তা ফেস করা দুটো সম্পূর্ণ আলাদা। আমরা নিজেরাও নিজেদের জীবনে দেখেছি, যখন আমরা সহজ সরলভাবে থাকি, যখন কোনো সংকট আমাদের চারিপাশে নেই, খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছি, তখন সংকটের চেহারা আমরা দেখতে পাই না, বা অন্যের বিপদের মুহূর্তগুলো আমরা বুঝতে পারি না, অন্যকে খুব সহজেই পরামর্শ দিয়ে দিই। কোনো মানুষের হয়তো প্রিয়জন বিয়োগে তাকে গিয়ে কিভাবে আমরা সান্ত্বনা দিয়ে দিলাম কত রকম, পরক্ষণেই বুঝতে পারি যখন বাস্তবের মুখোমুখি হই যে কি সাংঘাতিক কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছিলেন এই যে নানা যোগের কথা যে অর্জুনকে শোনালাম, অত্যন্ত কঠিন। তাই তিনি উপসংহারে এরকম শোনালেন যে দেখো, এত তো তুমি শুনলে, এবার উৎকৃষ্টতম গুহ্যতম কথা আমার কাছ থেকে শোনো। তার আগে এরকম বললেন আর কি, সর্বগুহ্যতমং ভূয় শ্রেণু মে পরমং বচাহ
ইষ্টৌসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। বললেন, এখন সর্বাপেক্ষা গুহ্যতম পরম শ্রেয় সাধন আমার কথা শ্রবণ করো। এত তো কথা শুনলে, এইবার এইটা তুমি স্মরণ করো। আমি বুঝতে পেরেছি, ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছেন যে বললাম, মাথা তো নাড়লেন, নেড়ে নেড়ে বললেন, না, নষ্ট মোহু স্মৃতির লব্ধা করিষ্যে বচনন্ত। এবার আমি বুঝতে পেরেছি, আমার স্মৃতি ফিরে পেয়েছি, আমার মোহ চলে গেছে, তুমি যা বলবে তাই করব। অত সোজা না, সেটা বুঝতে পেরেছিলেন, বুঝেই এই কথা বলেছিলেন। সেই সর্বোৎকৃষ্ট কথাগুলো কি, যেটি শুনে মানুষ পরম ভয়কে জয় করতে পারেন, জীবনের সংকট মুহূর্তে সে জয়ী হতে পারে, তার শান্তি কখনো বিঘ্নিত হয় না। চাইলেই সেই মোক্ষ লাভ করতে পারে, অথবা চাইলেই কর্মযোগের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পারেন। বিবেকানন্দের জীবনে কি দেখলাম আমরা? তিনি তো ঠাকুরের কাছে সমাধি তো চেয়েছিলেন, মোক্ষ লাভ চেয়েছিলেন, আর তাকে ফিরে আসতে হবে না। ঠাকুর তাকে দেননি, কর্মযোগের মধ্যে ফেলে দিলেন। তোমার কাজ শেষ হয়নি, এই চাবিটি আমার কাছে রেখে দিলাম, যখন জগতের কাজ শেষ হবে তখনই তুমি মুক্তি পাবে। আমরা মানুষ সংকটে যখন পড়ি তখন একরকম, যখন স্বাভাবিক থাকি তখন একরকম। কিন্তু এই উৎকৃষ্টতম গুহ্য কথা যেটি অর্জুনকে শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, এটা আমাদের উদ্দেশ্যেই তিনি বলেছেন, ভয় নেই, এত গুহ্য কথার মধ্যে যেও না, আমি তোমাকে পথ বলে দেব। ওই মুহূর্তে যে শক্তি দরকার, জ্ঞান দরকার, বুদ্ধি দরকার, স্থিতোধিতা দরকার, সব আমি তোমায় দেব। বোঝার জন্য গুহ্য কথা, দর্শন বোঝার জন্য যে ধী শক্তি দরকার, সবই আমি তোমায় দিয়ে দেব। তুমি শুধু এইটি করো, আর কিচ্ছু করতে হবে না। সেটি কি? অ্যাবসলিউট সারেন্ডার, শরণাগতি, ভক্তির চরম কথা, চরম কথা। এটি কেন শুনিয়েছেন ভগবান? তার কারণ হলো, আমরা কথায় বলি না, ভক্তের ভগবান। যদি ভক্ত হওয়া যায়, ব্যাস আর চিন্তা নেই, সমস্ত দায় ভগবানের। এটি বলেছেন, তুমি আমার ভক্ত হও, ব্যাস আর কিচ্ছু দরকার নেই, আর মহা আনন্দে থাকো। যখন যেরকম পরিস্থিতি হবে আমি তোমায় উদ্ধার করে দেব। কিরকম? মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মাম এষ এষ্যাসি সত্যং তে প্রতিজানে প্রিয়োসি মে। কি বলছেন? তুমি আমাকে একমাত্র আমাতেই চিত্ত রাখো, আমাতেই কেবল মনটা রাখো, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে নমস্কার করো। আমি তোমায় সত্য প্রতিজ্ঞাপূর্বক বলছি। ভগবান কমিটমেন্ট করছেন, প্রতিজ্ঞা করে বলছেন, কি সাংঘাতিক, কি অ্যাবসলিউট ট্রুথ, যেখানে সংশয়ের কোনো অবকাশই থাকার কথা নয়। তুমি আমাকে পাবে। ভগবানকে যে পায় তার আর কি চিন্তা। এটি হলো ভগবানের প্রথম পদক্ষেপের কথা।
অর্জুনকে শোনালেন। তারপরে আবার কি বললেন? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বা সর্বপাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচা। আরো সাংঘাতিক শরণাগতির কথা। তুমি সমস্ত ধর্ম ত্যাগ করো। আমরা ধর্ম বলতে বুঝি স্বর্গে যাওয়ার জন্য, মোক্ষ লাভ করবার জন্য শাস্ত্রমতে নানা রকম বিধি আমরা যখন করি। যেমন এই আমরা উদাহরণস্বরূপ যদি বলতে পারি, যেরকম গার্হস্থ্য ধর্ম, সন্ন্যাস ধর্ম, রাজধর্ম, পতিব্রত্য ধর্ম, দান ধর্ম, অহিংসা ধর্ম ইত্যাদি। একটা কথা আমরা পড়েছিলাম, ধর্ম সং মূঢ় চেতা। এত সব ধর্মের মধ্যে পড়ে ওরে বাবা রে বাবা, ও তো সব কনফিউজ হয়ে যাচ্ছে। সেটাই বললেন, এত চিন্তা করো না, ধর্ম সং মূঢ় চেতা হয়ে না, মামেকং শরণং ব্রজ, তুমি আমার শরণ নাও, আমি তোমায় সব কিছু বলে দেব। আর কি? সর্বপাপেভ্যঃ, সমস্ত পাপ থেকে তোমায় আমি মুক্ত করব, তোমায় মোক্ষ লাভ করাবো। ভগবানের যে সন্তান হয়, ভগবানের যে প্রিয় হয়, তার গায়ে পাপ লাগতে পারে না। দেখবেন আমরা সমাজে যখন থাকি না, খুব বড় মানুষের সন্তান যারা হয় না, তারা বাবার কথা স্মরণ করে, বাবার মানের কথা স্মরণ করে কখনো কিন্তু ভুল ভ্রান্তি তারা করে না। ছি ছি ছি, আমার পরিবারের এমন সুনাম, আমার বাবার এত নাম ডাক, এত মানুষ শ্রদ্ধা ভক্তি করে, এই বোধটা যখন আসে না, তখন সে কোনো বর্জিত কাজ করতে পারে না, কোনো অন্যায়, অবিচার, অধর্ম করতে পারে না। এখানে আবার এই একটা অধর্মের কথা এলো। যেমন এই পতিব্রতার কথা বলা হয়েছে, সংসারে কর্তব্য নিষ্ঠার কথা বলা হয়েছে। বাবা মা সন্তানকে বড় করেন, কত বিনিদ্র রজনী তারা কাটান, কত কষ্ট করেন। এবার তো সেই সন্তানের তো সংসার ধর্ম আছে। সন্তানকে যেমন বাবা মা তিল তিল করে বড় করেছেন, সেমনি আমৃত্যু বাবা মার সেবা করা, এই সংসার ধর্ম, এই হলো ধর্ম, রাজধর্ম। এত মানুষের আমি প্রজাপালক, এত মানুষ আমার উপরে বিশ্বাস করে আছে, নির্ভর করে আছে, আমাকে রাজধর্ম পালন করতে হবে। আমি অনাহারে থাকব, তো কোনো প্রজাকে আমি অনাহারে থাকতে দেব না। আমি মলিন বস্ত্রে থাকব, কিন্তু কোনো প্রজাকে আমি মলিন বস্ত্রে থাকতে দেব না। আমি বিদ্যা অর্জন করতে পারিনি, কিন্তু আমার প্রজাদের আমি বিদ্যা দান থেকে তাদের বিরত থাকতে দেব না। তারা বিদ্বান হোক, পণ্ডিত হোক, এই রাজধর্ম। আমি আমার প্রজাদের মধ্যে হানাহানি হতে দেব না, সে যে ধর্মেরই হোক না কেন, তারা তো মানুষ। তাদের মধ্যে আমি ধর্ম বিদ্বেষের এই বিষ যাতে না ছড়ায়, আমি সর্বদা সজাগ সচেষ্ট থাকব। এই হলো
রাজবিদ্যা। ভগবান তখন তার শরণ নিলে পরেই তার এই সুমতির দায়িত্ব তিনি নিয়ে নেন। ভক্তের তখন আর কোনো চিন্তা থাকে না, আর কোনো চিন্তা থাকে না। এত বাপরে বাপ কঠিন কঠিন দার্শনিক কথা, কত গুহ্য তত্ত্ব, ওরে বাপরে বাপ, ভগবান তখন সময় মতো সব কিছু বুঝিয়ে দেন। এই জন্য ভক্তের জন্যই ভগবান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কি বলেছেন? ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা। ভগবানকে আপন করে ভালোবাসতে পারলে তার আর জীবনে কষ্ট কি। নমস্কার বন্ধুরা।